তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা বিশেষ 100% কমন সাজেশন। তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করে বলেছি সাজেশন ডিজাইনে, তাই তোমাদের অনুরোধে আজকের এই সাজেশনটা কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজে যারা বিএ ফার্স্ট সেমিস্টার রয়েছে, বিএ ফার্স্ট সেমিস্টারে যাদের মাইনর 1 ফিলসফি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি 100% গুরুত্বপূর্ণ। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের এই মাইনর 1 ফিলসফি এই পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে, এর আগে যারা আমাদের ভিডিও দেখেছে আগের ইয়ারে, তারা জানে যে আমার সাজেশন কত গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং কেমন কমন পেয়ে যায় ওরা। ওদের কাছ থেকে শুনে নিতে পারবে। তো আশা করি যে কোশ্চেনগুলো আজকে বলবো বেশিরভাগটাই কমন পেয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের কোনো পরীক্ষার জন্য কোনো টেনশনই থাকবে না, ঠিক আছে? তবে নোটগুলো হয়তো মনে মনে ভাববে যে নোটগুলো কোথায় পাবো, স্যার বলে দেন নোটগুলো, কিন্তু না, এই নোটগুলো সবগুলোই আমার চ্যানেলে রয়েছে। হ্যাঁ, জাস্ট তোমাদের একটা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে খুঁজে নিতে হবে। আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইউটিউবে জাস্ট লিখবে, নোটের নামটা লিখবে আর আমার চ্যানেলের নামটা সাথে লিখে দেবে, তাহলে দেখবে আমার চ্যানেল থেকে সেই নোটটাই তোমার কাছে হাজির হয়ে যাবে। ওকে, তো সব কিছু হাতের কাছে রয়েছে। আগে সাজেশনটা দেখে সেখান থেকে তারপরে নোটগুলো সংগ্রহ করে পড়তে শুরু করো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তো ডিয়ার স্টুডেন্ট, আর একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাথে রেখো চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট বক্সে একটা অবশ্যই থ্যাঙ্কস জানাবেই, ঠিক আছে, যদি ভালো লাগে। আর তো চলো শুরু করি আজকে এই সাজেশন। তো বললাম বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 ফিলসফি, মাইনর 1 এর সাজেশন কি কোশ্চেন আসতে পারে। তো তোমরা জানোই তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়। হ্যাঁ, 10 নম্বরই আর 6 নম্বরই এবং 3 নম্বরই কোশ্চেন। 10 নম্বরই হচ্ছে 3টা, 6 নম্বরই 5টা এবং 3 নম্বরই 5টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় অবশ্যই লিখতেই হবে। ওকে, তো চলো শুরু করি। প্রথমেই তোমাদের 10 নম্বরের যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো তোমাদের জন্য রাখছি, ঠিক আছে? তো 10 নম্বরের কোশ্চেন বলতে এখানে 10 এবং 6 দুটো আমি একসঙ্গেই দিলাম। সেই কোশ্চেনগুলো 6ও আসতে পারে, আবার 10ও আসতে পারে। প্রথম তোমাদের জন্য যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা কি বলতো? সেটা হচ্ছে শাস্তি তত্ত্ব থেকে, অর্থাৎ শাস্তি কি, হোয়াট ইজ পানিশমেন্ট। হ্যাঁ, শাস্তি সম্পর্কীয় মতবাদগুলি আলোচনা করো, আসতে পারে। অতএব অথবা এখান থেকে তোমাদের শাস্তি তত্ত্ব 3টা রয়েছে: সংশোধনাত্মক, প্রতিশোধাত্মক আর হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদ। এই 3টা মতবাদের মধ্যে তোমাদের সংশোধনাত্মক এবং প্রতিরোধাত্মক, এই দুটো মতবাদের মধ্যে একটা 100% আসবেই পরীক্ষায়। তো 100% এটা কমন হয়ে গেল। কি বললাম? সংশোধনাত্মক মতবাদ আর হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদ, দুটো মতবাদের মধ্যে একটা আসবেই। আর প্রতিশোধাত্মক যে মতবাদ, সেটা তোমাদের 3 নম্বরে কোশ্চেন আসতে পারে। ওকে, শাস্তি তত্ত্ব থেকে এটা কমন পেয়ে গেলে। আর আসতে পারে তোমাদের ঐচ্ছিক ক্রিয়া এবং অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য, ভলান্টারি আর নন ভলান্টারি অ্যাকশন, এই পার্থক্যটা পড়ে নিও। আর হচ্ছে গান্ধীজির দর্শন থেকে তোমাদের পড়তে হবে যে গান্ধীজির সর্বোদয়ের ধারণা আর হচ্ছে সত্যাগ্রহ, দুটো নোট ভালো করে পড়ে রাখবে। গান্ধীজির সত্যাগ্রহ এবং সর্বোদয়, দুটো নোট রেডি করে রাখবে। দুটোর মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যাবে, বা দুটোও কমন পড়তে পারে। সেটা একটা হয়তো 10-এর জন্য, একটা 6-এর জন্য, অথবা 3-এর জন্য। ওকে, তাহলে এটা অবশ্যই রেডি করে রাখবে। আর নেক্সট হচ্ছে তোমাদের জন্য রেখেছি এই যে নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য। এটা কিন্তু এই নোটটা কিন্তু তোমাদের 6ও আসতে পারে। নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য 3-এর মধ্যেও আসতে পারে, অতএব এটাও রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের রেখেছি ধর্মের উৎপত্তি সম্পর্কে নৃতাত্ত্বিক মতবাদ আলোচনা করো। এটা 100% পরীক্ষায় আসবে। ভুল বললাম? একদম না, ভুল বলিনি, কিন্তু এই নোটটা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে, সবাই রেডি করে রাখবে। কি বললাম? ধর্মের উৎপত্তি সম্পর্কে নৃতাত্ত্বিক মতবাদ, এটা 10 নম্বরই কোশ্চেন, কিন্তু এটা আসবেই পরীক্ষায়, ভালো করে রেডি করে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে যে তোমাদের যে
তত্ত্বগুলো রয়েছে, বিভিন্ন ধর্মগুলো রয়েছে। ইসলাম, তার মধ্যে ইসলাম ধর্ম আর হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, এই তিনটার মধ্যে একটা 100% আসবে। ঠিক আছে, ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম, তিনটার মধ্যে একটা আসবেই। অতএব এখানে 3টা কোশ্চেন পড়তে হবে, তার মধ্যে একটা কমন পাবেই। ঠিক আছে, তার সঙ্গে লেস করে দিতে পারে যে ইসলাম ধর্মকে কি বিশ্বজনীন ধর্ম বলা যায়, বা যদি বৌদ্ধ ধর্ম আসে তাহলে শেষে বলবো যে বৌদ্ধ ধর্ম কি বিশ্বজনীন ধর্ম বলা যায়, এটা আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে যে বিশ্বজনীন ধর্ম বলতে কি বোঝায়, বিশ্বজনীন ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এইখান থেকেও কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রেখেছি 7 নম্বর, ঈশ্বরের অস্তিত্ব। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কার্যকারণ তত্ত্ব বা আদি কারণ বিষয়ক তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে কী বললাম, আদি কারণ বা কার্যকারণ তত্ত্ব বিষয়ক যুক্তি, অর্থাৎ কসমোলজিক্যাল আর্গুমেন্ট। তার সঙ্গে রয়েছে নৈতিক যুক্তি রয়েছে, হ্যাঁ, ইথিক্যাল আর্গুমেন্ট রয়েছে, সেটাও তোমরা ছোট কোশ্চেনের জন্য রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য রেখেছি যে ঈশ্বরের ধারণা কি অব্যক্তিকেন্দ্রিক না প্রকৃতি কেন্দ্রিক, আলোচনা করো। এই নোটটা কিন্তু তোমাদের 6 নম্বরে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, মানে ঈশ্বরের যে ধারণা সেটা কি ব্যক্তিকেন্দ্রিক, এটা হয়তো চলে আসে, এটা আসবে না। এবার হয়তো আসতে পারে যে ঈশ্বরের ধারণা কি অব্যক্তিকেন্দ্রিক না প্রকৃতি কেন্দ্রিক, হ্যাঁ, আলোচনা করো। এটা 6 নম্বরে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে যে লোকসংগ্রহ সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট, লোকসংগ্রহ। অতএব লোকসংগ্রহটা খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নৈতিক যুক্তি, যেটা আমি আগে বলছিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে 11টা কোশ্চেন আমি বললাম, তোমাদের উত্তর লিখতে হবে 10 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেনে 8টা কোশ্চেনের উত্তর লিখতে হবে, মাত্র 11টা দিলাম। এর বাইরে যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই পড়বে। আর 11টা কোশ্চেন কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, 100% কিন্তু বললাম, এর থেকে বাদ দেওয়াই যাবে না। ঠিক আছে, তাহলে মাত্র তোমাদের 11টা কোশ্চেন দিলাম, সেখান থেকে 8টা কোশ্চেন তোমাদের লিখতে হবে। আশা করি মোটামুটি কমন পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে 3 নম্বরের কোশ্চেন। দেখো 3 নম্বরের কোশ্চেন কিন্তু বড় কোশ্চেনগুলো যখন তোমরা পড়বে, সেখান থেকে ছোটো কোশ্চেন এমনিতেই কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি দিলাম, সে কয়েকটা কোশ্চেনে একটু চোখ রেখো। 1 নম্বরে রেখেছি ধর্মীয় চেতনা কাকে বলে, বা ধর্মতত্ত্বের সংজ্ঞা দাও, বা ধর্মের সংজ্ঞা দাও। ঠিক আছে, আর হচ্ছে কর্তব্যবাদ কাকে বলে, টাবু কি, প্রত্যাদেশ কি, ইসলাম ধর্মের অর্থ কি, নিয়ম কর্তব্যবাদ কাকে বলে, জাদু ও ধর্মের মধ্যে পার্থক্য, নৈতিক ক্রিয়া কাকে বলে, বা আসতে পারে অনৈতিক ক্রিয়া কাকে বলে, এটা আবার 6এও আসতে পারে, যদি না আসে তাহলে এখানে আসবে। হ্যাঁ, স্থিতপ্রজ্ঞা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নীতিবিদ্যার সংজ্ঞা দাও। আর আসতে পারে অহিংসার তত্ত্বের মূল কথা কি, সর্বদাই শব্দটির অর্থ কি, টোটেম প্রথা কি, মৃত্যুদণ্ড কি সমর্থনযোগ্য। হ্যাঁ, তোমাদের এই যে 13টা মাত্র কোশ্চেন আমি দিলাম, তোমরা অবশ্যই এখান থেকে 5টা কোশ্চেন লিখতে হবে। তো 13টা কোশ্চেন দিলাম, খুব অল্প দিলাম, এগুলো রাখবে। এর বাইরেও যদি তোমরা পারো অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের এই সাজেশন। আর আশা করি পরীক্ষা এখান থেকে 100% কমন পাবেই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাবে। আর ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে একটু শেয়ার করে দিও, সবাই যাতে খুব ভালো করে পরীক্ষা দিতে পারে, এইটুকুই তোমাদের কাছে আশা করি। ওকে, তাহলে সবাই ভালোভাবে পরীক্ষা দিও, এইটুকু আশা রাখছি। আজকের আলোচনা এই পর্যন্তই।